কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের আগামী আগস্ট মাসটি ঠিক কেমন কাটতে চলেছে সেই সম্পর্কে আমরা এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আগামী আগস্ট মাসের প্রথম 11 দিন আপনাদের রাশিতে বক্রী অবস্থায় বুধ গোচর করবেন এবং শনি মহারাজ আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে নবম ভাব মীন রাশিতে বক্রী অবস্থায় গোচর করবেন। তাই আশা করব আপনারা ভিডিওটি পুরো দেখবেন, স্কিপ করবেন না, এই অনুরোধই আপনাদের কাছে রইল। চলুন তাহলে আলোচনায় প্রবেশ করা যাক। কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে সারা আগস্ট মাস জুড়েই দেবগুরু বৃহস্পতি আপনাদের দ্বাদশ ভাব মিথুন রাশিতে অবস্থান করবেন এবং তার সাথে কেতু আপনাদের দ্বিতীয় ভাব সিংহ রাশিতে, রাহু আপনাদের অষ্টম ভাব কুম্ভ রাশিতে এবং শনি আপনাদের নবম ভাব মীন রাশিতে বক্রী অবস্থায় গোচর করবেন। 21শে আগস্ট পর্যন্ত শুক্র আপনাদের দ্বাদশ ভাব মিথুন রাশিতে অবস্থান করবেন। 22শে আগস্ট থেকে শুক্র আপনাদের নিজস্ব রাশি এবং লগ্নে গোচর করতে শুরু করবেন এবং বুধের সাথে যুক্ত হয়ে লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি করবেন। 11ই আগস্ট পর্যন্ত বুধ আপনাদের নিজস্ব রাশি এবং লগ্নে অবস্থান করবেন বক্রী হয়ে। 12ই আগস্ট থেকে বুধ আপনাদের রাশি এবং লগ্নে মার্গী অবস্থায় গোচর করতে শুরু করবেন। আপনাদের রাশি এবং লগ্নের সাপেক্ষে রাজ্যকারক গ্রহ মঙ্গল সারা আগস্ট মাস জুড়েই আপনাদের তৃতীয় ভাব কন্যা রাশিতে অবস্থান করবেন। শনি মহারাজের সপ্তম দৃষ্টি মঙ্গলের ওপর থাকার জন্য এই সময় মঙ্গল বিষ যোগে আক্রান্ত হবেন এবং তার ঠিক উল্টো দিকে মঙ্গলের সপ্তম দৃষ্টি শনি মহারাজের ওপর থাকার জন্য আপনাদের নবম ভাবেও শনি মহারাজ বিষ যোগে আক্রান্ত হবেন। চলুন এবার দেখে নিই আগামী আগস্ট মাসটি কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে। কর্মজীবনের কথা বললে আপনাদের রাশির সাপেক্ষে কর্মাধিপতি হলেন মঙ্গল। সারা আগস্ট মাস জুড়েই মঙ্গল আপনাদের তৃতীয় ভাব কন্যা রাশিতে অবস্থান করবেন। জ্যোতিষশাস্ত্রে তৃতীয় ভাবে মঙ্গলের অবস্থানকে খুবই শুভ বলে মনে করা হয়, অর্থাৎ আগামী আগস্ট মাসে আপনারা কর্মক্ষেত্রে যথেষ্ট পারফর্ম করতে সফল হবেন এবং কর্মের জায়গায় একটি নিজস্বতা প্রমাণ করতেও সফল হবেন। কিন্তু তার সাথে মঙ্গল যখন তৃতীয়ভাবে গোচর করবে তার ওপর শনি মহারাজের সপ্তম দৃষ্টি থাকার জন্য একটি বিষ যোগেরও সৃষ্টি হবে। ফলস্বরূপ আপনারা রাগের বশবর্তী হয়ে বা ওভার কনফিডেন্সের জন্য কিছু কাজের ক্ষতিও করে ফেলতে পারেন নিজেদের ভুলের দোষে। শুধু তাই নয়, অপ্রয়োজনীয় শক্তি ব্যবহার করে আপনারা নিজেদের কলিগসদেরও কিছু ক্ষতি করতে পারেন। তাই সেই দিকটা আপনাদের নজর রাখতে হবে। অর্থাৎ কর্কট রাশি এবং কর্কট লগ্নের চাকরিজীবীদের আগামী আগস্ট মাসটিতে ধৈর্য ধরে কাজ করে যেতে হবে এবং মনোসংযোগকে বজায় রাখতে হবে। তাহলেই আপনারা কর্মে দারুণ পারফর্ম করতে সফল হবেন। যে সমস্ত কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকারা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন, আগামী আগস্ট মাসে তারা যদি সঠিক প্রচেষ্টা করতে পারেন তাহলে ভালো নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা প্রবলভাবে দেখা যাচ্ছে। যে সমস্ত কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের আগস্ট মাসের প্রথম 11টা দিন একটু সাবধানে নিজেদের ব্যবসাকে পরিচালনা করতে হবে, কারণ আপনাদের রাশির সাপেক্ষে আপনাদের রাশিতেই বক্রী অবস্থায় বুধের অবস্থান আপনাদের ব্যবসায় কিছু ভুল সিদ্ধান্তের দিকে এগিয়ে দিতে পারে। তাই অবশ্যই প্রথম 11টা দিন আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে। তার সাথে আপনাদের রাশির সাপেক্ষে সপ্তম ভাবের অধিপতি শনি সারা আগস্ট মাস জুড়েই বক্রী অবস্থায় আপনাদের নবম ভাব মীন রাশিতে গোচর করবেন। এর ফলে ধৈর্য সহকারে নিজেদের ব্যবসাকে আপনাদের এগিয়ে নিয়ে যেতে হবে। জুলাই মাসের শেষ সপ্তাহে যখন বুধ এবং শুক্র একত্রে আপনাদের রাশিতে গোচর করতে শুরু করবেন এবং লক্ষ্মীনারায়ণ যোগ আপনাদের রাশি এবং লগ্নে তৈরি হবে, তখন থেকে আপনাদের ব্যবসায় অগ্রগতি আপনারা পরিলক্ষিত করবেন। ততক্ষণ পর্যন্ত অর্থাৎ 21শে আগস্ট পর্যন্ত আপনাদের নিজেদের ব্যবসাকে ধৈর্য সহকারে এবং অভিজ্ঞতার সাথে
পরিচালনা করতে হবে। আমরা যদি অর্থনৈতিক বিষয়ের কথা বলি, আপনাদের রাশির সাপেক্ষে একাদশ ভাবের অধিপতি হলেন শুক্র। 21শে আগস্ট পর্যন্ত শুক্র আপনাদের দ্বাদশ ভাব মিথুন রাশিতে বৃহস্পতি যুক্ত অবস্থায় গোচর করবেন। দ্বাদশভাবে শুক্রের অবস্থান আপনাদের জন্য অনুকূল হবে এবং জ্যোতিষশাস্ত্রীয় মতে শুক্রের দ্বাদশ ঘরে অবস্থান যথেষ্ট ফলদায়ক। কিন্তু যদিও এটি একটি ব্যয় ঘর, তাই যে সমস্ত কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকারা ইম্পোর্ট এক্সপোর্ট বা বৈদেশিক কোনো বাণিজ্য বা ব্যবসা বা চাকরির সাথে যুক্ত রয়েছেন, তাদের কিন্তু অর্থনৈতিক দিকটি আগামী আগস্ট মাসে দারুণ হতে চলেছে। কিন্তু যে সমস্ত কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকারা নিজেদের দেশেই কোনো চাকরি বা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, তাদের কিন্তু সাময়িক কিছু বড় ধরনের ব্যয়ের সম্মুখীন প্রথম হতে হবে। তারপর তারা ধীরে ধীরে নিজেদের অর্থনৈতিক জায়গাকে পুনরুদ্ধার করতে পারবে। 21শে আগস্টের পর 22শে আগস্ট থেকে যখন শুক্র আপনাদের রাশিতেই গোচর করে যাবেন এবং বুধের সাথে যুক্ত হয়ে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি করবেন, তখন থেকে আপনাদের জীবনে অর্থনৈতিক সমৃদ্ধি ধীরে ধীরে বৃদ্ধি পেতে শুরু করবে। আপনাদের রাশির সাপেক্ষে দ্বিতীয় ভাবের অধিপতি হলেন রবি। আগস্ট মাসের প্রথম 15টা দিন রবি আপনাদের লগ্নে এবং রাশিতেই অবস্থান করবেন। লগ্নে এবং রাশিতে রবির এই অবস্থান দুর্বল হওয়ার জন্য আপনারা অর্থনৈতিক যে রোজগারটি করবেন সেটাকে সঞ্চয় করতে আপনাদের যথেষ্ট বেগ পেতে হবে। তবে যখন রবি আপনাদের দ্বিতীয় ভাব সিংহ রাশিতে সক্ষেত্রস্থ অবস্থায় এবং কেতু যুক্ত অবস্থায় গোচর করে যাবেন, তখন আপনারা আপনাদের উপার্জিত অর্থ সঞ্চয় করতে সফল হবেন। এই সময়কালে আপনারা বিভিন্ন রকম সম্পদ আরোহণেরও চেষ্টা করতে পারেন, যেমন জমি, বাড়ি, গাড়ি ইত্যাদি। কিন্তু কিছু বড় ধরনের অর্থনৈতিক বিনিয়োগ করার আগে অবশ্যই কাগজপত্র ভালোভাবে যাচাই করে নেবেন, কারণ যেহেতু দ্বিতীয়ভাবে কেতু মহারাজও উপস্থিত আছে, তাই বিভিন্ন ধরনের ভুল ভ্রান্তি এই সময় হতে পারে, যার ফলে আপনাদের টাকা ডুবে যাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। দ্বাদশভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থানও আপনাদের ব্যয় করাবে। বিশেষ করে কোনো মাঙ্গলিক কাজ, কোনো ধর্মীয় কোনো অনুষ্ঠানের বা পরিবারের কোনো আনন্দদায়ক শুভ অনুষ্ঠানের ক্ষেত্রে আপনাদের অর্থ ব্যয় হওয়ার যোগ কিন্তু আগামী আগস্ট মাসে দেখা যাচ্ছে। স্বাস্থ্যের দিক থেকে আগামী আগস্ট মাসটি কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের মিশ্র প্রকৃতির হতে চলেছে। স্বাস্থ্যের ক্ষেত্রে আপনাদের কিছু উত্থান পতনের সম্মুখীন এই সময় হতে হবে। বিশেষ করে আগস্ট মাসের প্রথম 11টা দিন যখন বুধ বক্রী অবস্থায় আপনাদের রাশি এবং লগ্নে গোচর করবেন, তখন শারীরিক স্বাস্থ্যের সাথে সাথে মানসিক স্বাস্থ্যের দিকেও আপনাদের মনোযোগ দেওয়া একান্ত প্রয়োজনীয় হয়ে উঠতে দেখা যাচ্ছে। চাপের অনুভূতি আপনারা পেতে শুরু করবেন, যার ফলে আপনারা অসুস্থ বা ক্লান্ত বোধও করতে পারেন। তার সাথে সাথে রবির অবস্থান আপনাদের রাশিতে থাকার জন্য আপনাদের সিজনাল কোনো রকম রোগ, যেমন জ্বর, সর্দি কাশি, পিত্তির কোনো সমস্যা ইত্যাদি হওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে। দ্বিতীয়ভাবে কেতুর অবস্থানের জন্য আপনাদের চোখের কোনো সমস্যা বা জ্বালার কোনো সমস্যা বা দাঁতের কোনো সমস্যা, মাথা ব্যথা ইত্যাদি আপনাদের আগামী আগস্ট মাসে বিরক্ত করতে পারে। আগস্ট মাসের দ্বিতীয়ার্ধে অর্থাৎ 18ই আগস্ট থেকে যখন রবি আপনাদের দ্বিতীয় ঘর সিংহ রাশিতে কেতু যুক্ত অবস্থায় সক্ষেত্রস্থ অবস্থায় গোচর করতে শুরু করবেন, তখন আপনাদের স্বাস্থ্য ধীরে ধীরে ভালো হতে শুরু করবে। তবুও সারা আগস্ট মাস জুড়েই আপনাদের স্বাস্থ্য সম্পর্কে যথেষ্ট সচেতন থাকতে হবে। যদি কোনো রকম স্বাস্থ্য সমস্যা আপনাদের নিজেদের অনুভূত হয়, তাহলে অবশ্যই কোনো ভালো ডাক্তারের পরামর্শ নিতে হবে। যে সমস্ত কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকারা প্রেম জীবনের সাথে যুক্ত রয়েছেন, তাদের আগামী আগস্ট মাসটি মোটামুটি ভালো যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনাদের রাশির সাপেক্ষে পঞ্চম ভাবের অধিপতি হলেন মঙ্গল। সারা আগস্ট মাস জুড়েই মঙ্গল আপনাদের তৃতীয় ভাব কন্যা রাশিতে একটি অনুকূল অবস্থানে থাকবেন, অর্থাৎ আপনাদের প্রেম জীবন যথেষ্ট ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। কিন্তু মঙ্গলের ওপর শনি মহারাজের সপ্তম দৃষ্টি থাকার জন্য একটি বিষযোগও আপনাদের পঞ্চমপতি ওপর সৃষ্টি হবে,
এর ফলস্বরূপ আপনাদের প্রেম জীবনে সামান্য তর্কাতর্কি বা ভুল বোঝাবুঝি হওয়ার একটা সমস্যা হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আগামী আগস্ট মাসে আপনারা প্রেম জীবন সম্পর্কে সম্পূর্ণ আত্মবিশ্বাসী হতে পারেন। আপনার হৃদয়ের কথা কাউকে যদি বলতে হয়, এই সময় তারা আপনারা বলতে সক্ষম হবেন। তবে প্রেমে হিংস্র হওয়া আপনাদের জন্য উপযুক্ত হবে না। আপনাদের যদি হৃদয়ের কথা কাউকে বলতেই হবে, তবে সেটাকে ভদ্রভাবে এবং সুচারুভাবে বলা উপযুক্ত হবে। রাশিতে বক্রী বুধের অবস্থানের জন্য শিশুসুলভ আচরণ প্রেমের ক্ষেত্রে এড়িয়ে চলা বুদ্ধিমানের কাজ হবে। প্রেমের কারক গ্রহ শুক্রের অবস্থান আপনাদের রাশির সাপেক্ষে যথেষ্ট অনুকূল থাকার জন্য আপনারা একটি সুন্দর প্রেম জীবন আগামী আগস্ট মাসে পেতে চলেছেন। যে সমস্ত কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকারা বিবাহের জন্য এগোচ্ছেন বা বিবাহের বিষয়টিকে এগিয়ে নিয়ে যেতে চাইছেন, তাদের জন্য আগামী আগস্ট মাসটি খুব একটা ভালো ফল নিয়ে আসবে না। আপনাদের ধৈর্য ধরে আর কিছুদিন অপেক্ষা করলে ভালো ফল পেতে পারবেন। এবার আমরা যদি বৈবাহিক জীবনের কথা বলি, আপনাদের জন্য কিন্তু আগামী আগস্ট মাসটি মিশ্র প্রকৃতির হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনাদের রাশির সাপেক্ষে সপ্তম ভাবের অধিপতি হলেন শনিদেব। শনিদেব আপনাদের নবম ভাব মীন রাশিতে বক্রী অবস্থায় একটি দুর্বল অবস্থায় গোচর করবেন। ফলস্বরূপ আপনাদের মধ্যে কিছু বিবাদ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তার সাথে মঙ্গলের সপ্তম দৃষ্টি আপনাদের সপ্তম ভাবের অধিপতি শনির ওপর থাকার জন্য একটি বিষ যোগেরও সৃষ্টি হবে। এই সময়কালে অপ্রয়োজনীয় তর্ক না করাই আপনাদের জন্য উচিত হবে। অর্থপূর্ণ কথা বলবেন, দরকারি কথা বলবেন, তাহলে আপনাদের সামঞ্জস্যের গ্রাফ বজায় থাকবে। যদি আপনাদের প্রয়োজন হয় হৃদয় খুলে কথা বলার জন্য, তাহলে সঙ্গীর পরিবেশ এবং মেজাজ মাথায় রেখে সঠিক সময় কথা বলাই বুদ্ধিমানের কাজ হবে। পারিবারিক দিক থেকে আগামী আগস্ট মাসটি কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের যথেষ্ট সাবধান থাকতে হবে। আগস্ট মাসের প্রথমার্ধে আপনাদের রাশিতেই রবির অবস্থান এবং বক্রী বুধের অবস্থানের জন্য পারিবারিক বিভিন্ন বিষয়ের ওপর আপনাদের মতবিরোধ দেখা দিতে পারে। একে অপরের প্রতি অহংকার, নেতিবাচক শক্তি ইত্যাদি আপনাদের জন্য কাজ করতে পারে, যার ফলে পারিবারিক পরিবেশ নষ্ট হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। তার সাথে দ্বিতীয় ঘরে কেতুর উপস্থিতিও আপনাদের পারিবারিক জীবনকে দুর্বিষহ করে তোলার চেষ্টা করতে পারে। কিন্তু আশার কথা একটাই, যেহেতু শুক্রের অবস্থান আপনাদের জন্য খুবই অনুকূল হবে এবং দেবগুরু বৃহস্পতির দ্বাদশভাবে উপস্থিত হয়ে তার পঞ্চম দৃষ্টি আপনাদের চতুর্থ ভাবকে প্রভাবিত করার জন্য আপনাদের পারিবারিক জীবনে যত সমস্যা বা ঝামেলায় আসুক না কেন, সেগুলি আপনারা পারস্পরিক সমন্বয়ে মিটিয়ে নিতেও সক্ষম হবেন। আগস্ট মাসের দ্বিতীয়ার্ধে যখন রবি, যিনি আপনাদের দ্বিতীয় ভাবের অধিপতি, তিনি যখন তার নিজস্ব ঘর সিংহ রাশিতে সক্ষেত্রস্থ অবস্থায় গোচর করে যাবেন, তখন ধীরে ধীরে আপনাদের পারিবারিক অবস্থার উন্নতি আপনারা দেখতে পাবেন। দাদা দিদি এবং ভাই বোনেদের সাথে সম্পর্ক আপনাদের মোটামুটি ভালোই থাকবে আগামী আগস্ট মাসে। 21শে আগস্টের পর যখন শুক্র, যিনি আপনাদের চতুর্থ ঘরের অধিপতি, আপনাদের রাশিতে গোচর করতে শুরু করবেন এবং বুধের সাথে যুক্ত হয়ে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হবে, তখন থেকে আপনাদের পারিবারিক জীবনে সুখ আসতে শুরু করবে এবং আপনারা একটি দারুণ পারিবারিক জীবন অনুভব করবেন। অর্থাৎ আগামী আগস্ট মাসের প্রথমার্ধে আপনাদের পারিবারিক জীবন নিয়ে যথেষ্ট সতর্ক থাকতে হবে। আগস্ট মাসের দ্বিতীয়ার্ধে আপনাদের পারিবারিক জীবনে সুখের পরিবেশ তৈরি হতে শুরু করবে। প্রতিকার স্বরূপ আপনারা রাশি অধিপতি চন্দ্রদেবের বীজ মন্ত্র 108 বার করে জপ করবেন। মাংস, মদ, ডিম এবং অশ্লীলতা থেকে দূরে থাকবেন। নিয়মিত গণেশ চালিসা পাঠ করবেন। গুড়ের কোনো মিষ্টি বা গুড়ের কোনো বাতাসা খাবেন না। নিয়মিত হনুমান চালিসা পাঠ করবেন এবং অবশ্যই এই পবিত্র শ্রাবণ মাসে মহাদেবের মাথায় দুধ ও গঙ্গাজল সহকারে রুদ্রাভিষেক করবেন। এতে আপনাদের অনেক উপকার হবে। আশা করছি আগামী আগস্ট মাসটি প্রত্যেক কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের খুব ভালো কাটবে। মা কালী আপনাদের মঙ্গল করুন। আপনাদের সমস্ত মনের ইচ্ছা এবং মনস্কামনা মা কালী পূরণ করুন। আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। নমস্কার।